কারবালার প্রান্তরে ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জন্য পানি বন্ধ করা দেওয়া হয়েছিল 7 তারিখে 7ই মুহররম। আজকে 8ই মুহররম দিবাগত রাত অর্থাৎ 9ই মুহররম ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য যখন 7ই মুহররম পানিকে বন্ধ করে দেওয়া হয়, এ বাবাজি শুধু তাই নয় আব্বার আমার ইমামে হুসাইনে পাক কিছু বলেননি। কিসের জন্য যুদ্ধ বাবা? এজিদ যেটা হারাম সেইটাকে সে হালাল করতে চেয়েছিল। মদটা হারাম ছিল নবী পাকের জামানা থেকে নিয়ে বাবাজি এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত মদ হারাম থাকবে। এই মদটাকে হালাল করতে চেয়েছিল। জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ এইগুলোকে সে হালাল করতে চেয়েছিল। ইমামে হুসাইনে পাককে বলেছিল, ওগো ইমামে হুসাইন, আপনি আমাদের হাতে হাত রেখে দিন, আমাদের হাতে হাত রেখে দিন, আমাদের হাতে হাত রেখে দিন। অবশ্যই আপনাকে টাকা দেব, পয়সা দেব, অর্থের মালিক বানাবো, দরকার হলেই আপনাকে নিজের সিংহাসন ছেড়ে দেব, একবার হাতে হাত মিলিয়ে দিন। হুসাইনে পাক বলেছিলেন, না না না, আমি গর্দান দিয়ে দেব, কিন্তু নাপাক পালিত তোমাদের হাতে ইমামে হুসাইনের এই পবিত্র হাত টাচ করব না। বাবাজি শুধু তাই নয় ইমামে হুসাইনে পাক আব্বার আমার যখন 7ই মুহররম তিনাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হলো, আব্বার আমার ইমামে হুসাইনে পাক তিনি চুপচাপ রয়েছেন। তিনার সঙ্গে যিনারা ছিলেন হযরতে সাকিনা, হযরতে আলী আসগর, হযরতে আলী আকবর, শুধু তাই নয় হযরতে আব্বাস থেকে নিয়ে যতজন ছিলেন বাবাজি, মহিলা তিনারা ছিলেন, আম্মা জানেরা ছিলেন বাবাজি, তিনারাও চুপ হয়ে গেছিলেন। 7, 8, 9 এইভাবে অতিবাহিত হতে আছে বাবাজি। আব্বারা আমার 10ই মুহররম শুভে সাদিকের সময়তে ইয়াজিদের খিমা থেকে একটা বাচ্চা টুক 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 করে আসার পরে ইমামে হুসাইনের তাম্বুতে ঢুকে যায়, এবং ইমামে হুসাইনের তাম্বুতে ঢুকে যাওয়ার পরে খিমায় ঢুকে যাওয়ার পরে দেখতে আছে কে কে ইনারা রয়েছেন। আব্বারা আমার ইমামে হুসাইনের বোন হযরতে শাহরবানু, ইমামে হুসাইনের বোন যায়নাব, হযরতে যায়নাব, সাইয়েদেনা যায়নাব দেখার পরে বলতে আছেন, ও বেটি, তোমাকে তো চিনতে পারলাম না, কোথা থেকে এসেছো, কোথা থেকে এসেছো? হযরতে যায়নাবকে বলতে আছেন, ওগো আম্মা জান, আমি এই সামনের খিমা থেকে আপনাদের কাছে এসেছি। সাথে সাথে আসার পরে যখন এই কথা শোনাও, হযরতে যায়নাব, সাইয়েদিনা যায়নাব সালামুল্লাহি আলাইহা বলতে আছেন, আমাদের দরবারে যারা আছে, আমাদের দুয়ারে যারা আছে, আমরা তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেই না, তাদেরকে আমরা খালি হাতে ফিরিয়ে দেই না, কিছু আমরা দিই, কিন্তু আজকে আমরা পিপাসিত, অনাহারে পড়ে রয়েছে, আজকে কি দেব তোমাকে? আব্বার আমার হযরতে যায়নাব সাকিনাকে বলতে আছেন, বেটি সাকিনা, তোমার কানে, দুই কানের মধ্যে যে সোনা রয়েছে, এই কানের সোনা দুটোকে তুমি দেবে নাকি? এই মেহমানটাকে দিতে চাই, কারণ আজ পর্যন্ত আমাদের দরবারে যারা এসেছে, আমাদের দুয়ারে যারা এসেছে, আমরা কাউকে খালি হাতে ঘুরিয়ে দিই নাই। জোরে বলুন। শুধু তাই নাই বাবাজি, এই যখন কথা বলা, হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কথা শুনলেন, বলতে আছেন, ফুফি জান, দয়া করে ফুফি আম্মা, আপনি কানের দুটোকে খুলে ফেলুন এবং মেহমানকে দিয়ে দেন। বাবারা আমার 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ পানি বন্ধ, তারপরে ইমামে হুসাইনের খিমা থেকে কেমন যেন শব্দ, কেমন যেন আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাকিনাকে বলতে আছেন, ও বেটি সাকিনা, তোমার অসুবিধা হবে নাকি? তোমার কানের দিতে কোনো সমস্যা হবে নাকি? হযরতে সাকিনা বলতে
বলতে আছেন, ও ফুপি জান, আমার নবী পাকের উম্মতের চাইতে আমার কানের বেশি প্রিয় না। নবী পাকের উম্মতের জন্য মুস্তাফা দয়াল নবী, নবী মুস্তাফার উম্মত উম্মতানির জন্য এই সাকিনা সমস্ত কিছু বিলীন করে দেবে। আব্বার আমার দুটো কান, আব্বার আমার জিনিস যখন খুলে দিলেন, স্বর্ণের বাবা যখন খুলে দিলেন, আব্বার আমার সেই ইয়েজিদের খেমা থেকে এসেছিল সেই কন্যা, সেই কন্যার কানের মধ্যে যখন পরিয়ে দিলেন বাবা, আল্লাহু আকবার কাবীরা, সেই সন্তানটা কার? হুর বিন ইয়েজিদের সন্তান, হুর বিন ইয়েজিদের মেয়ে কন্যা সন্তান। এই কন্যা সন্তানের কান খালি ছিল, যখন পরিয়ে দেওয়া হলো, আল্লাহু আকবার কাবীরা, সেই হুর বিন ইয়েজিদের দিকে আবার যখন সেই রওনা দিচ্ছে, সেই বাচ্চি যখন রওনা দেয়, হুর বিন ইয়েজিদ দেখার পরে বলতে আছে, বেটি তোমার কান তো খালি ছিল, এই স্বর্ণের জিনিস কোথা থেকে তুমি আবিষ্কার করলে? কে দিল? কোথা থেকে তুমি ব্যবস্থা করলে? কোথা থেকে তুমি পেলে? সাথে সাথে বাচ্চার মুখে আওয়াজ, বাচ্চার কান্না আসতে আছে, আর বলতে আছে, আব্বু সামনের খিমাতে গেছিলাম, সামনের খিমাতে যাওয়ার পরে তাদের জবানের কথা আমাদের দরবারে, আমাদের দুয়ারে কেউ জোসে আসে, তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া হয় না। তার জন্য আমার এই কানে যে সোনার জিনিস দেখতে পাচ্ছেন, এইটা সাকিনার সোনার জিনিস আমার কানে পরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নাই, তাই নাই, হযরতে আব্বার আমার হুর বিন ইয়েজিদ বলতে আছে, কি বলতে আছে হুর বিন ইয়েজিদ, ও বেটি তুমি যে আমাদের সন্তান, সেটা কি তাদের সামনে বলেছিলে? তাদেরকে সেটা কি বলেছিলে? হুর বিন ইয়েজিদের কথা শোনার পরে তার মেয়ে বলতে আছে, ওগো আব্বা, আমি বলেছিলাম আমি সামনের খেমা থেকে হুরের মেয়ে আপনাদের কাছে এসেছি, এই কথাও বলা হয়েছে, কিন্তু তারা তার জন্য কোনো খারাপ মন্তব্য করে নাই, বরঞ্চ সোনা দান করেছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনা দিয়েছে। হুর বিন ইয়েজিদ বলতে আছে, বেটি সবই তো বুঝলাম, তুমি ওদের কাছে গেলে কেন? বেটি বলতে আছে, আব্বা যখন গেলাম তাদের খিমাতে হযরতে যায়েনব, সাইয়্যিদিনা যায়েনবের যখন বুকে বুক লাগালাম, তার কোলে যখন বসলাম, আমাকে জড়িয়ে ধরলো, আমার মায়ের কোলে যে ঠান্ডাটা না পেয়েছি, হযরতে সাইয়্যিদিনা যায়েনবের কোলের মধ্যে সেই ঠান্ডা, সেই আরামটা আজকে আমি পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার চোখে মুখে কপালে চুম্বন দেওয়ার পরে আমাকে এই সোনাটা দিলেন। হুর বিন ইয়েজিদ বলতে আছে, বেটি 7 তারিখ থেকে তো পানি বন্ধ। তার বেটি বলতে আছে, আব্বা আমরা তো পুরো টাকা পয়সার মালিক, আমরা তো পুরো ফুরাত নদীকে বেঁধে রেখে দিয়েছি, পানি বন্ধ করে দিয়েছি, আব্বা এটা কেন করছেন? আমি যাওয়ার পরে তিনাদের চেহারার দিকে দেখলাম, সাকিনার চেহারার দিকে তাকানো যায় না, মুখটা উস্কো ফুসকা হয়ে গেছে, শুকিয়ে গেছে। তারপরে দেখলাম একটা ছোট্ট কচি সন্তান, 6 মাসের শিশু হযরতে আলী আসগরের চেহারার দিকে যখন দেখলাম, আর তাকিয়ে থাকতে পারলাম না। সে চলে রয়েছে, গর্দনটা তার ব্যাকা হয়ে গেছে, আর সোজা করতে পারছে না। আব্বা আমরা তো ফুরাতটাকে ঘেরাও করে রয়েছি, ফুরাতের মালিক হয়ে বসে রয়েছি, তারা কেন পানি পাচ্ছে না? তাদেরকে কিসের জন্য পানি দেওয়া হচ্ছে না? আব্বা দয়া করে বলুন না। হুর বিন ইয়েজিদ বলতে আছে যে ইমামে হুসাইনের বিপক্ষে যুদ্ধ করার জন্য কারবালার ময়দানে এসেছিল, কারবালার প্রান্তরে এসেছিল। সে বলতে আছে যে বেটি আমি যদি যাই, আমি যদি যাই, আমাকে কি তারা ক্ষমা করবে, মাফ করবে? হুর বিন ইয়েজিদের মেয়ে বলতে আছে, আব্বা আপনার যেতে দেরি হবে, ওখানে ওদের মাফ করতে দেরি হবে না। জোরে বলে
আপনার যেতে দেরি হতে পারে, ওনাদের মাফ করতে দেরি হবে না। তিনারা এত দয়ালু, এত দয়াবান, দয়ার সাগর। কিছুক্ষণ পরে ইমামে হুসাইনে পাক আল্লাহু আকবার আসার পরে বলতে আছেন, একটা মেসেজ তিনি কারবালার প্রান্তরে বক্তব্য রেখেছিলেন যে শুনে নাও, আমি হচ্ছি নওয়াসায়ে রাসূল, আমি এসেছি, হক হক কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ হকের সঙ্গে মোকাবেলা যতই করো না কেন, হক হকই থাকবে। আজকে শুনে নাও, তোমাদের মধ্যে যদি কেউ এখনো পর্যন্ত আমার নানা মুস্তাফার আশিক রয়েছে, আমাকে কিঞ্চিত পরিমাণ না হলেও ভালোবাসো, এখনো আসতে পারো। আমি ইমামে হুসাইনে পাক কথা দিলাম, আমি তোমাদের মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাইজানেরা, ইমামে হুসাইনের পাকের কথা শোনার পরে প্রথমে তো আঘাত লেগেছে, কষ্ট লেগেছে। হুর বিন ইয়াজিদের মেয়ের কথা শোনার পরে এবার ইমামে হুসাইনের কথা যখন তিনি মেসেজ দিতে আছেন, অন্তরে জায়গা বানাতে শুরু করেছে হুর বিন ইয়াজিদের। আব্বাজি ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে, বক্তব্য শোনার পরে হুর বিন ইয়াজিদ ইমামে হুসাইনের সামনে যাওয়ার পরে দুটো পা ধরে নিয়েছেন। ও ইমামে পাক, আমি হুর বিন ইয়াজিদ, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, মাফ করে দিন। আমি আপনার দলে, আপনার কথা শোনার পরে আপনার প্রেমে পড়ে গেছি, আপনার আশিক, আপনার নানা মুস্তাফার দিওয়ানা। আমি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমার নবী পাক বললেন, তোমার নাম কি? তোমার নাম কি? সাথে সাথে বলল হুর। ইমামে হুসাইন বলল, হুর মানে কি? স্বাধীন, মুক্তি। আমি ইমামে হুসাইন তোমাকে মুক্তি করে দিলাম, মাফ করে দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাইজানেরা, ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুরকে বললেন, ও হুর যাও, তোমাকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। এই যখন কথা বলা, হুর বিন ইয়াজিদ বলতে আছে, ও গো হুসাইনে পাক, মাফ তো করে দিলেন, আমি অত্যন্ত খুশি, তবে কাফারা কিছু আদায় করতে হবে, কাফারা আদায় করতে চাই। ইমামে হুসাইনে পাক বলল, কি কাফারা আদায় করতে চাও? হুসাইনে পাক বলল, বলো বলো। হুর বলতে আছে, ও গো ইমামে পাক, কাফারা হলো এটাই, আমি ইয়াজিদের সঙ্গে আবার যুদ্ধ যেতে চাই, আপনার পক্ষ লাভ করে, আপনার পক্ষ হয়ে ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করতে চাই, এবং যুদ্ধ করতে করতে শহীদ হতে চাই। জোরে বলা যাবে না। তোমরাই জানেরাও, ইমামে হুসাইন পাকের কাছে আসার পরে হুর বলতে আছেন, ও গো হুসাইনে পাক, মাফ তো করে দিলেন, ক্ষমা তো করে দিলেন, আপনি আমাকে স্বাধীন করে দিলেন, তবে আপনাকে একটা কথা বলতে চাই, ও গো হুসাইনে পাক, দয়া করে মেহেরবানি করে আমি আপনার পক্ষ হয়ে, আপনার পক্ষে আমি ইসলামের জন্য যুদ্ধ করতে চাই, লড়াই করতে চাই। যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে আমি দ্বীনে ইসলামের জন্য শহীদ হয়ে যেতে চাই। পারমিশনটা আপনি একটু দিয়ে দেন, ইজাজতটা আপনি একটু দিয়ে দেন। ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বললেন, ঠিক আছে ও হুর, যাও যাও, তোমাকে পারমিশন দিয়ে দিলাম, ইজাজত দিয়ে দিলাম, আদেশ তোমাকে দিয়ে দিলাম। হুর বিন ইয়াজিদ কি করেছেন বাবাজি? আব্বার আমার ইমামে হুসাইনের পক্ষ হয়ে তাদের কাছে যুদ্ধ করতে গেছে। এ বাবাজি, ইমামে হুসাইনের পক্ষ হয়ে হুর যখন যুদ্ধ করতে গেছে, আমি যদি আব্দুল গাফফার ভাই, সাত্তার ভাই, আরো আলিম ওলামাদের সঙ্গে মিশি, আপনারা বলতে পারবেন ইমাম সাহেবের ক্ষমতা কতটা আছে, পাওয়ার কতটা আছে, টাকা পয়সা কেমন আছে, কোন লেভেলের ব্যক্তি, তার শরীরের মধ্যে ক্ষমতা কেমন আছে। হুর বিন ইয়াজিদ যখন যুদ্ধ করতে যাই ইমামে হুসাইনের পক্ষ হয়ে, আব্বার আমার উমর ইবনে সাদ
উমর বিন সাদ বলতে আছে, ও হুর কি ব্যাপার, যুদ্ধ করতে এসেছো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুর বলতে আছে, হ্যাঁ যুদ্ধ করতে এসেছি, কারণ আমি হুর আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার ইমামের গায়ে আঁচড় লাগতে দেব না। কারবালার প্রান্তরে বাবাজি 10 থেকে 12 জায়গায় আজান হয়েছে। একদিকে 22,000 সৈন্য, অপরদিকে ইমামে হুসাইনের দল বাবাজি। কোন কিতাবে আছে 72 জন, কোন কিতাবে আছে বাবাজি 101 জন, কোন কিতাবে আছে 113 জন। শুধু তাই নয়, এ বাবাজি একদিকে 22,000, ইমামে হুসাইনের সংখ্যাতে মাত্র কয়েকজন। তাদের তাম্বুতেও আজান হয়, তাদের খিমাতেও আজান হয়, ইমামে হুসাইনের খিমাতেও আজান হয়, তাদের তাম্বুতে আজান হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইমামে হুসাইনের তাম্বুতেও আজান হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আব্বার আমার দুই আজান কি সমান ছিল? এজিদের তাম্বুতে খিমাতেও আজান হচ্ছিল 8 থেকে 10 জায়গায়, হুসাইনের খিমাতেও আজান হচ্ছিল। বাবা বলুন না, দুই আজান কি সমান? দুই নামাজ কি সমান? তারা আজান দিচ্ছিল, নামাজও পড়ছিল। যে নবীর নাম নিয়ে নামাজ পড়ছিল বাবা, সেই নবীর নওয়াসাকে তারা শহীদ করেছে, ধর থেকে মুন্ডু আলাদা করে দিয়েছে। আব্বার আমার ইমামে হুসাইনের পাকের তাম্বুতেও আজান হয়েছিল বাবা, তিনারাও নামাজ পড়েছেন বাবা। দুই নামাজ সমান না, কারণ কারবালার প্রান্তরে বোঝা যায়। তার জন্য বাবাজি বলে শায়ের যে ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। আব্বার আমার কারবালার কথা স্মরণে চলে এলেই মনে হয়ে যায় হযরত ইমাম হুসাইন পাকের পক্ষে হয়ে যখন হুর বিন ইয়াজিদ যুদ্ধ করতে আরম্ভ করলো বাবা, যুদ্ধ করতে আরম্ভ করলো। যুদ্ধ করতে করতে বাবা প্রথমে হুর বিন ইয়াজিদকে শেষ করার জন্য, কতল করার জন্য, শহীদ করার জন্য 7 গুণ মানুষ পাঠালো বাবা। কিন্তু হুরের শরীরে এতটা পাওয়ার, এতটা ক্ষমতা, এতটা তার শরীরে ক্ষমতা পাওয়ার এসে গেছিল যে সাথে সাথে নিমিষের মধ্যে তাদেরকে গাজরের মতো, পেঁয়াজের মতো, মূলোর মতো কেটে বাবাজি দ্বিখণ্ডিত করে দেয়, জাহান্নামে পাঠিয়ে দেয়। সাথে সাথে উমর বিন সাদ বলতে আছে, আব্বার আমার যে ও হুর শরীরে এত ক্ষমতা, এত পাওয়ার কোথা থেকে এলো? উমর বিন সাদ বলতে আছে, কি ব্যাপার, এত ক্ষমতা কি করে এলো? হুর বিন ইয়াজিদ বলতে আছে যে আজ থেকে আগে প্রথমে তোমাদের টুকরাতে আমরা পালছিলাম, তোমাদের খাবার খাচ্ছিলাম, এখন তোমাদের খাবারকে লাত মেরে দূরে সরিয়ে দিয়ে ইমামে হুসাইনের ঠোকরে উঠেছি। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের ঠোকরাতে আমি উঠেছি, আবার উপরে উঠেছি। ইমামে হুসাইনের ইশক মুহাব্বত এই হৃদয়ে রয়েছে। তোমরা যতই করো না কেন, আমি হকের পথেই থাকবো, তার জন্য লড়াই করতে এসেছি, মোকাবেলা করতে এসেছি। আল্লাহু আকবার। যখন এই কথা বলা, উমর বিন সাদ বলতে আছে যে হুরকে
তোমরা সকলে সামনে গিয়ে অ্যাটাক করো না পর পর। যদি অ্যাটাক করতে হয় দূর দূরান্ত থেকে অ্যাটাক করো, দূর থেকে বললাম তীর নিক্ষেপ করো। আব্বাজি ও ভাই জানেরা, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইমামে হুসাইন পাকের পক্ষ হয়ে যখন যুদ্ধ করে, দূর থেকে তীর মারতে আছে, দূর থেকে বাবাজি দুনিয়ার আঘাত করতে আছে বাবা, বিভিন্ন জায়গা থেকে আঘাত করে যাই। কিতাব বলতে আছে চোখের পানি টপ করে যেমন নাক দিয়ে বেয়ে জমিনে পড়ে, ইমামে হুসাইনের পক্ষে যে গেছিলেন হুর, ঘোড়ার পিঠ থেকে টক করে বাবাজি জমিনে পড়ে যান। এবং শুধু তাই নয় তে শাহাদাত বরণ করেন, তিনি শহীদ হয়ে যান। সকলেই পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বাজি শুধু তাই নাই, হুর বিন ইয়াজিদ যখন শহীদ হয়ে গেল, পরস্পর বাবাজি একের পর এক আলী আসগার, আলী আকবর, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন শহীদ হতে আছেন, হযরতে আব্বাস থেকে নিয়ে আউন এবং মুহাম্মদ শহীদ হতে আছেন। এ বাবাজি, ইমামে হুসাইন কার নাম? যে ইমামে হুসাইনে পাক আব্বার আমার ৭১ জন শহীদানদের পুরো দেহটাকে ইমামে হুসাইনে পাক তিনি কারবালার ময়দান থেকে কুড়িয়ে এনেছিলেন, দেহ মুবারক থেকে উঠিয়ে নিয়েছিলেন, দেহ মুবারক গুলোকে উঠিয়ে নিয়ে এসেছিলেন খেমার দিকে। তিনি হলেন হুসাইন। নিজের সন্তানকে শহীদ করেছে, হুসাইনে পাক গেছেন উঠিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ইমামে হুসাইন পাক তার নাম ৭১ জন, ৭১ জনকে শহীদ করা হয়েছিল। আর ৭১ জনেরই দেহ মুবারককে রক্ত মাখা ইমামে হুসাইনে পাক তিনি নিজের কাঁধে করে বয়ে নিয়ে এসেছিলেন। জোরে বলেন, উঠিয়েছিলেন। আব্বাজি ও ভাই জানেরা, হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন শহীদ করা হয়, হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয় বাবা, এত শহীদ এমন ভাবে করেছে, এমন নির্মম ভাবে বাবাজি তিনাকে আঘাত করা হয়েছিল যে কাসিমের দেহ মুবারক ইমামে হুসাইনে পাক কোথাও খুঁজে পাচ্ছেন না। কারবালার প্রান্তরে দৌড়ে বেড়াই ইমামে হুসাইনে পাক হযরতে কাসিমের দেহ মুবারক কোথাও পাচ্ছেন না, কোথায় আছে খুঁজে পাচ্ছেন না। আল্লাহ পাক আওয়াজ দিতে আছে, ওগো হুসাইনে পাক, তোমার কাঁধের মধ্যে যে চাদরটাকে রয়েছে, এই চাদরটাকে কারবালার জমিনে বিছিয়ে দাও। জমিনে বিছিয়ে দেওয়ার পরে তুমি যেখানে আওয়াজ শুনতে পাবে, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাবে, সেইগুলো তোমার কাসেমের দেহ বিচ্ছিন্ন হয়ে আছে। কোথাও হাত, কোথাও পা, কোথাও বাবাজি মাথা, কোথাও বাবাজি আঙ্গুল, বিভিন্ন জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। কোরআন তেলাওয়াত হতে আছে বাবা। আর উঠিয়ে চাদরের মধ্যে নিয়ে এসেছেন। চাদরের মধ্যে নিয়ে আসার পরে যখন বাবাজি খেমার দিকে রওনা, বাবা সাকিনাকে বলতে আছেন, বেটি সাকিনা, बड़े अम्मी को बुलाइए। হযরতে সাকিনা নিজের বড় মাকে বোলাতে যাচ্ছেন, বোলাতে গিয়ে বলতে আছেন, ওগো বড় আম্মি, ওগো আমার বড় আম্মা, বড় মা জননী, আমার আব্বুজি আপনাকে ডাকছে। ইমামে হুসাইনে পাক যখন এই কথা বলার পরে আব্বা ইমামে হুসাইনে পাকের বেটি সাকিনা যখন এই কথা বললেন, বড় মা ইমামে হুসাইনে পাক আমার আব্বা হুজুর আপনাকে ডাকছেন। সাথে সাথে যখন আসলেন বাবাজি দেখতে আছেন ইমামে হুসাইনে পাক বলতে আছেন, ভাবি
আপনার কাসিমের দেহ মুবারক কোথায় আছে জানেন? সাথে সাথে উত্তর দেই, ওগো ইমামে হুসাইনে পাক শুনে নাও, আর বলতে হবে না, আর বলতে হবে না। আমি মা, আমি বুঝি আমার সন্তানের দেহ মুবারক কোথায় রয়েছে, তোমার এই চাদরের মধ্যে রয়েছে। খুশবু বলে দেই, খুশবু বাতা রহে হ্যাঁ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইনে পাক, আল্লাহু আকবার। কার নাম? যে ইমামে হুসাইনে পাক, তিনি 71 জন 71 জন কারবালার ময়দান থেকে দেহ মুবারক রক্ত মাখা শহীদানদের দেহকে নিজে উঠিয়ে নিয়ে এসেছেন। কুরবান যাক সেই ইমামে হুসাইনের প্রতি। আব্বার আমার ইমামে হুসাইনে পাক তারপরেও কি বলতে আছেন? বেটিকে বলতে আছেন সাকিনাকে, বিবিকে বলতে আছেন শাহরবানুকে, নিজের বোনকে বলতে আছেন বোন জাইনাব। আমি তো যাব কারবালার প্রান্তরে, কিন্তু তোমাদের যেন পর্দাটা ঠিক থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দা যেন কোন রকমের লন্ডভন্ড না হয়। আমার মা বোনদের পর্দা নয়, এখনকার গোপাল জর্দা বললেই চলে। হ্যাঁ গো, বেপর্দা, কিন্তু পর্দা করাটা হলো ফরজ। কিন্তু আল্লাহু আকবার, ইমামে হুসাইনে পাক তিনি একের পর এক সকলেই শহীদ হয়ে যাচ্ছেন, তারপরেও তিনি এমন নিজের যিনারা এসেছিলেন তিনার সঙ্গে সকলকে এমন তিনি মেসেজ দিলেন, এমন বার্তা দিলেন যে শোনো, তোমরা পর্দাটাকে অবশ্যই খেয়াল রাখবে। পর্দা যেন কোনো রকমের বেয়াদবি না হয়। আর আমি না ইসলামকে জিন্দা রাখতে আমি কারবালার দিকে রওনা দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইনে পাক যখন ঘোড়ার পিঠে সওয়ার হলেন, বাবা ঘোড়ার পিঠে সওয়ার হওয়ার পরে কারবালার প্রান্তরে যখন রওনা দেবেন, ঘোড়া আর আগাচ্ছে না, ঘোড়া আর যাচ্ছে না, ঘোড়া আগে বাড়ছে না। চিন্তায় পড়ে গেলেন ইমামে হুসাইনে পাক, কেন ঘোড়া আগে বাড়ছে না, কেন ঘোড়া আগে যাচ্ছে না। ইমামে হুসাইনে পাক যখন ঘোড়ার পায়ের দিকে তাকিয়ে দেখে, রে বন্ধু, দেখতে আছে আম্মা সাকিনা, হযরতে হুসাইনের বেটি সাকিনা ঘোড়ার পা ধরে বসে আছে, আর বলতে আছে, ঘোড়া আলী আসগার গেছে তাও সহ্য করে নিয়েছি, আলী আকবার গেছে সহ্য করে নিয়েছি, কাসেম গেছে সহ্য করে নিয়েছি। শুধু তাই নাই, তাই নাই, একের পর এক কারবালার প্রান্তরে সকলেই চলে গেল, সহ্য হয়েছে, আমার তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আজকে আমার আব্বা, যার কোলে মাথা না রাখলে আমি সাকিনা ঘুম আসে না, যে আমাকে আদর না করলে আমি সকিনা ঘুমাতে পারি না, আমাকে ভালো লাগে না। আমি কাকে আব্বু বলে ডাকবো, কাকে আব্বু আব্বু বলে ডাকবো? আমাকে যদি আজকে নিয়ে ছেড়ে চলে যায় আমার আব্বু, আমার আব্বু যদি চলে যায় আমাকে কে আদর করবে, কাকে জড়িয়ে ধরবো? আমি দয়া করে ঘোড়া তোমাকে যেতে দেব না, যেতে দেব না, তুমি আমাকে ফেলে নিয়ে যাবে না আমার আব্বাকে। এমন কথা যখন বলতে আছে, হুসাইনে পাক ঘোড়ার পিঠ থেকে আবার নেমে গেল, রে বন্ধু। মা সাকিনাকে জড়িয়ে ধরলেন, ধরিয়ে ধরার পরে পরে কি করলেন? কপালে চুম্বন দিলেন, দুই গালে চুম্বন দিলেন। বেটি সাকিনা, বেটি চিন্তা করো না, চিন্তা করো না, আব্বু বলে যদি আবার মনে পড়ে, আব্বু আব্বু করে যদি মনে পড়ে, দেখা হবে হাসরের ময়দানে। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাকিনা যখন এই কথা শুনলেন, তবুও ছাড়ছেন না, তবুও ছাড়ছেন না। ইমামে হুসাইনে পাক বললেন, বেটি সাকিনা, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। আর তোমার চিন্তার কারণ নাই, তোমার ফুফি রয়েছে, তোমার মা রয়েছে, তোমার বড় আম্মি রয়েছে, তারা তোমাকে আগলিয়ে রাখবে, তারা তোমাকে ভালোবাসা দেবে, তারা তোমাকে প্রেম করবে। ও বেটি
সাকিনা তুমি চলে যাবে কারবালা থেকে মদিনায়, আমার নানজির মাজার মুকাদ্দাসা তুমি সর্বদা জিয়ারত করবে, তুমি আমার নানুর উপরে সালাত ও সালাম পাঠ করতে থাকবে। ওগো সাকিনা আমাকে যেতে হবে, আমাকে তুমি বিদায়টা দিয়ে দাও। এ বাবাজি ইমামে হুসাইনে পাক সকলকে বুঝিয়ে পারিয়ে তিনি চলে গেলেন কারবালার প্রান্তরে, ঘোড়ার উপরে সওয়ার হয়ে আছেন। ইয়েজিদের সামনে যাওয়ার পরে বলতে আছেন, ও ইয়েজিদ পালিত পাপীরা শুনে নে, আমি ইমামে হুসাইনে পাক তোমাদের কাছে এসেছি, এখনো সময় রয়েছে। একের পর এক 71 জনকে তোমরা শহীদ করেছো, তাও তোমাদের জ্বালা মিটেনি, এখনো সময় রয়েছে। আমি ইমামে হুসাইন, তোমাদের ওপরে কাউরি ওপরে আমার দুঃখ নাই, তোমাদের ওপরে আমার রাগ নাই, তোমাদের ওপরে আমার কোনো রকমের অভিযোগ নাই, এখনো সময় রয়েছে, এখনো আমাদের হাতে হাত দিয়ে দাও, আমার হাতে হাত দাও। এখনো যদি মনে করো যে আমাদের সময় আমরা ভুল করেছি, আমরা যা করেছি অন্যায় করেছি, ক্ষমা করে দিন ইমামে হুসাইনে পাক, আমি হুসাইন কথা দিলাম তোমাদেরকে ক্ষমা আমি করে দিব। আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क़ नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। बेशक सुभान अल्लाह, बोलिए सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। के मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क़ नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। बेशक सुभान अल्लाह, सुभान अल्लाह। হুসাইনে পাক বলতে আছেন এখনো সময় রয়েছে, এখনো সময় রয়েছে। তোমরা যদি মনে করো আমি ইমামে হুসাইনে পাক আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। হযরত ইমামে হুসাইনে পাকের এই বক্তব্য শোনার পরে উমর ইবনে সাদ বলতে আছে, ও হুসাইন তোমার আলোচনা শোনার জন্য আমরা এই জায়গায় বসে নাই, তোমাদের আলোচনা শোনার জন্য, তোমার আলোচনা শোনার জন্য আমরা এইভাবে বসে নাই ঘেরাও করে। যা বলার বলো, যদি ইচ্ছে হয় আমাদের হাতে হাত রেখে দাও, আমাদের হাতে হাত রেখে দাও, টাকা দিব, পয়সা দেব, অর্থের মালিক বানাবো, চিন্তার কারণ নাই, না হলে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও। হযরত ইমামে হুসাইনে পাক বলেছিলেন, গোলামানে মুস্তাফা জান देने से नहीं डरते, ये सर रह जाए या कट जाए कुछ परवाह नहीं करते। ইমামে হুসাইনে পাক বলেছিলেন, ইয়েজিদ মুস্তাফার গোলাম আমি, হকের প্রতি অটুট থাকবো, চাহে মন্দতা আলাদা হয়ে যাক ঘর থেকে বা থেকে যাক, ইমামে হুসাইনে পাক তার জন্য কোনো চিন্তা করে না। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, या रसूलल्लाह, नारे हैदरी, या अली, नारे हैदरी, या अली, या अली। याद हुसैन कॉन्फ्रेंस जिंदाबाद जिंदाबाद। अब्बा जी ओ भाई জানেরাও ইমামে হুসাইনে পাককে বলে, ও ইমামে হুসাইনে পাক যদি আমাদের হাতে হাত রেখে দাও কোনো অসুবিধা নাই, না হলে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হকের জন্য যুদ্ধ করেছেন, টাকা পয়সার জন্য যুদ্ধ হয়নি। যেটা হক সেটা হক রয়েছে, কিয়ামত পর্যন্ত হক থাকবে। কাল भी इमाम हुसैन जिंदा था, आज भी जिंदा है, কিয়ামত तक जिंदा रहेगा। ইমামে হুসাইনে পাক বাবাজি যখন এই কথা শুনলেন, ইমামে হুসাইন যুদ্ধের মধ্যে প্রস্তুতি হয়ে গেলেন, যুদ্ধ আরম্ভ হয়ে গেল, গর্জে উঠলো বাবাজি, কাঁপতে শুরু করলো পুরো
কারবালা থরথর করে মাটি কাঁপতে আছে। ইমামে হুসাইনে পাক কিতাব বলতে আছে যেইভাবে বাবা গাজর কাটতে থাকে, যেইভাবে বাবা পেঁয়াজ কাটতে থাকে গতিতে, তার চাইতে দ্রুত গতিতে ইমামে হুসাইনে পাক এজিদের সঙ্গে মোকাবেলা করতে আছে, পাপীদের সঙ্গে মোকাবেলা করতে আছে। ইমামে হুসাইনে পাক যেইখান থেকে শুরু করে মাঠ খালি করতে থাকে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু ইমামে আকবার। হুসাইনে পাক যেই দিক থেকে ধরে বাবা আব্বার আমার ময়দান খালি করতে থাকে। সেরে খোদা হায়দারে কাররারের রক্ত ইমামে হুসাইনের পুরো রগে রগে দৌড়তে আছে, শরীরের মধ্যে বইতে আছে। উমর ইবনে সাদ বলতে আছে, ও তোরা কে আছি, তোরা দেখে নে হায়দারে কাররারের লাল ইমামে হুসাইনে পাক। দেখ 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 কত লড়াই করতে আছে, যে সামনে যাই তাকে কচু কাটা করে দেই। তোরা এইভাবে সামনে এক এক করে 2-5 জন 10 জন ভাবে যাবে না, এক সঙ্গে ঝাঁপিয়ে পড়, তবে ইমামে হুসাইনকে শায়েস্তা করা হবে, তবে তাকে কতল করা হবে। হযরত ইমামে হুসাইনে পাক বাবাজি পুরো ময়দানে যদি মানুষ থাকে, পুরো ময়দানে যদি গিদড় থাকে বাবা, আর একটা যদি শের থাকে, একটা শের তাদের জন্য যথেষ্ট। ইমামে হুসাইনে পাক ডানে বামে শহীদ করতে আছে, তাদেরকে কতল করতে আছে, কতল করতে আছে, জাহান্নামে পাঠাতে আছে তাদেরকে। এক এক করে বাবা দৌড়াতে দৌড়াতে ইমামে হুসাইনে পাক এবং তিনার ঘোড়া ফোরাত নদীর সামনে চলে গেল। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইমামে হুসাইনে পাক যখন ঘোড়া নিয়ে ফোরাত নদীর সামনে যাওয়ার পরে যখন পানিটাকে ওঠাই, ঘোড়াকে বলে, ঘোড়া তাড়াতাড়ি পানি পান করে নে, পানি পান করে নাও, পানি পান করে নাও, আর পানি পান করতে পারবে না। ইমামে হুসাইনে পাক পানি উঠাতে গেলে, না না না, এই পানি আমি পান করব না, যেই পানির জন্য আব্বাস শহীদ হয়ে গেছে, কাসেম শহীদ হয়ে গেছে, আলী আসগার চলে গেছে, আলী আকবর চলে গেছে, আউন মুহাম্মদ চলে গেছে, কারবালার প্রান্তরে 71 জন এক এক করে শহীদ হয়ে গেছে। আমি ইমামে হুসাইনে পাক পানি পান করব না, পানি পান করব না। ইমামে হুসাইনে পাক পানি পান করলেন না। ঘোড়া আপন ভাষাতে বুঝাতে চাইলেন, ওগো ইমামে পাক, আমি অবুলা হতে পারি, কিন্তু আলে পাকের মোহাব্বত আমার অন্তরে রয়েছে, আমার হৃদয়ে রয়েছে, আমার ভিতরে রয়েছে। আমি বেয়াদবি না, আমি ঘোড়া জীবন দিয়ে দেব, আমি পানি পান করব না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি ভাই জানেরাও, ইমামে হুসাইনে পাক আবার যুদ্ধ করতে আরম্ভ করলেন, যুদ্ধ করতে আরম্ভ করলেন, যুদ্ধ করতে আছেন বাবা। যেই দিকে যাই ময়দান খালি করতে থাকে, বিভিন্ন জায়গা থেকে তীরের আঘাত আসে, তলোয়ারের আঘাত আসে, বল্লমের আঘাত আসে। হযরতে হুসাইনে পাক বাবাজি এত যুদ্ধের মধ্যে যখন বাবাজি এইভাবে যুদ্ধ করতে আছেন, মোকাবেলা করতে আছেন বাবা, চারিদিক থেকে আঘাত ইমামে হুসাইনের দিকে আসে বাবা। ইমামে হুসাইন ঘোড়া থেকে টপ করে নিচে পড়ে যান। আব্বারা আমার আর সীমার ইমামে হুসাইনের বুকে গিয়ে বসে। ইমামে হুসাইনের বুকে গিয়ে বসার পরই হীরার তলোয়ার ইমামে হুসাইনের গলা দিয়ে যত শক্তি, যত ক্ষমতা, যত পাওয়ার বলতে আছে বাবাজি। ইমামে হুসাইনে পাক কারবালার প্রান্তরে যুদ্ধ করতে করতে বাবা যখন ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গেলেন, সময়টা কি সময় বাবা? জুমার দিন ছিল, আব্বার আমার নামাজের সময় হয়েছিল, আজান হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার,
জুম্মার দিনে আজান হতে আছে বাবাজি, অপর দিকে ইমামে হুসাইনে পাক আব্বারা আমার কি করতে আছেন লড়াই। যখন আজান হলো পড়ে গেলেন জমিনে, আব্বার আমার সীমারকে বলতে আছে, সীমার তুমি যতই চেষ্টা করো আমার গলা ধর থেকে আলাদা করতে পারবে না, তবে কিভাবে পারবে সহজেই বলে দিব, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিতে হবে। কয় রাকাত? 2 রাকাত। কারবালার প্রান্তরে ইমামে হুসাইনে পাক এই মেসেজ দিলেন যে মৃত্যুর সঙ্গে লড়াই, তিনি শহীদ হবেন, তারপরেও নামাজের উপরে অটুট ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার ভাইয়েরা, আজান হচ্ছে চায়ের দোকানে, আজান হচ্ছে জুয়ার আড্ডায়, আজান হচ্ছে বাজারে, হাইয়া আলাস সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরা চালা, ঠিক কি না? এই হচ্ছে বাবাজি ইমামে হুসাইনে পাক নামাজ পড়েছিলেন, আর ইমামে হুসাইনে পাক একটাই কথা বলেছিলেন, পৃথিবীর বুকে এমন কোনো তলোয়ার তৈরি হয়নি যে ইমামে হুসাইনে পাকের গলা কেটে দেখাতে পারবে, কারণ এই গলাতে আমার নানা মুস্তাফা বারবার চুমা দিয়েছেন, আমার নানার চুমার এটা পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে কাটবে আমি বলে দিব, উল্টো দিকে গর্দন থেকে। আল্লাহু আকবার। ইমামে হুসাইন নামাজ পড়েছেন, তিনাকে নামাজের মধ্যে শহীদ করা হয়েছিল। যাই হোক।